নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো মশলা দিয়ে কলমি শাকের ভাজা। গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। কলমি শাকের ভাজা বানানোর জন্য নিয়েছি 2 আঁটি কলমি শাক। প্রথমে কলমি শাকগুলো ভালোভাবে বেছে ছোট ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি সবগুলো কলমি শাক। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল, কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে কোচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা প্রথমে লাল করে ভেজে নেব, আর ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন কাঁচা লঙ্কা আপনারা দেবেন। আমিও কাঁচা লঙ্কা 2 থেকে 3টে কুচিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম রসুন 3 থেকে 4টে কোয়া কুচিয়ে দিয়ে দিলাম। আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা তেলের সঙ্গে নাড়াচাড়া করে কেটে রাখা শাক দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো। শাকগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর শাকে সবসময় অল্প লবণ দেবেন। দেখতে অনেকটা লাগে কলমি শাক, কিন্তু রান্না করার পর কিন্তু শাকের পরিমাণটা কম হয়ে যায়, তাই লবণের পরিমাণ আপনারা অল্পই দেবেন। লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও আমি নাড়াচাড়া করে নেব। আর কলমি শাকের ভাজার টেস্টটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন। এই মশলাগুলো দিয়ে কলমি শাকের ভাজা বানিয়ে খেলে বন্ধুরা বারবার এভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। মশলাগুলো দেওয়ার পর শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবার আমি নাড়াচাড়া করে নেব প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। কলমি শাকের ভাজার টেস্টটা আরও ভালো হওয়ার জন্য সবার লাস্টে সাদা তিল দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুনের মতো। এবার শাকের সঙ্গে নাড়াচাড়া করে নেব সাদা তিল দেওয়ার পর। আপনারা এখানে সাদা তিল দিতে না চাইলে পোস্ত সবার লাস্টে দিয়ে ভাজা বানিয়ে নেবেন। গরম ভাতের সঙ্গে এইভাবে কলমি শাকের ভাজা বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। আজকের এই কলমি শাকের ভাজা রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।